গ্রামে আসলে সারাক্ষণ বাসায় বসে না থাকে মুক্ত পাখির মতন ছোটাছুটি করতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। ঘরে তো একদম মনই টিকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন আমার এই পাশে কিন্তু দুপুরের আয়োজন করা হচ্ছে। দুপুরে কিন্তু সবাই চলে আসবে দাওয়াত খাওয়ার জন্য। আমাদের বাড়ির সবাই মিলে খিচুড়ি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই দিকে কিন্তু আকাশটাও একদম অন্ধকার করে আসছিল। মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে পড়বে। আর চারপাশে কিন্তু হালকা হালকা বাতাস ছেড়ে দিচ্ছিল। মনে হচ্ছে যে বৃষ্টিটা চলেই আসবে। আর এই যে দেখুন আমার পাশে আমাদের বাড়ির বাচ্চাগুলো, ওরা সবাই সবসময় আমার কাছেই থাকে যখন আমি গ্রামে যাব। আসলে আমার প্রতি এটা ওদের ভালোবাসা। ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, দুপুরবেলা আবার চলে এসেছি দুপুরের খাবারটা খেতে। আর খাবার খেতে আস্তে আস্তে কিন্তু একদম ভিজে গিয়েছিলাম। কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, যার জন্য আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এত বৃষ্টির মধ্যে তো বাবুকে নিয়ে বের হওয়া যাচ্ছিলই না। এদিকে আমারও ছোট বাবু আর আমার ছোট জালেরও ছোট বাবু মধ্যে খাবার দাবার শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কারণ মনে হচ্ছে যে আবার বৃষ্টি চলে আসবে। কিছুদিন ধরে তো এমনই হচ্ছে, বৃষ্টি কমে আবার বৃষ্টি চলে আসে। আমার শ্বশুর বলল চলো তোমাদের তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে আসি। ওই যে দেখুন আমার ছেলেটা তার দাদার কোলে কি সুন্দর করে বাড়ি যাচ্ছে। আমার শ্বশুর আব্বা আমাকে বাড়িতে দিয়ে তো চলে গিয়েছে সে বাজারে, কিন্তু এই ফাঁকে আমি চলে এসেছি নদীর পাড়ে। মনে মনে ভাবছি বৃষ্টি আসলে আসুক, আজকে তো ভিজে ছবি তুলবো। সাথে কিন্তু আমার ছেলেকেও নিয়ে এসেছি, আর সাথে এসেছে আমার মেজো জায়ের মেয়ে। ওরা সবাই কি সুন্দর কচুরিপানার ফুল দিয়ে খেলা করছে, আর এই ফুলগুলো অনেক বেশি সুন্দর। আমার ছেলেটা কিন্তু এমন খোলামেলা পরিবেশ অনেক বেশি পছন্দ করে। এই যে দেখুন ওদের দেখা দেখি আমিও কিছু কচুরি ফুল তুলে নিয়ে আসলাম। আর আমাদের নদীর বাঁধগুলোর সাথে কি সুন্দর সুন্দর সিঁড়িগুলো দিয়ে দিয়েছে। এই সিঁড়িগুলোতে বসে থেকে নদীর ভিউটা অনেক সুন্দর করে দেখা যায়। আমরা সবাই বসেছিলাম এই সিঁড়িগুলোর মধ্যে, এই ফুলগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। আর ওই যে দেখুন আমার মেজো জায়ের মেয়ে, সে তো ফুল ছেঁড়া বন্ধই করছে না, শুধু ফুল ছেড়ে ছেড়ে নিয়ে আসছে আর আমাকে বলছে যে কাকে তুমি ছবি তুলো। গ্রামের মেয়েরা কিন্তু অনেক বেশি চালাক চতুর হয়, অত কোনো কাজকে একদম ভয়ই পায় না। এই যে দেখুন আমার কিন্তু এই ভেড়াগুলো দেখে অনেক ভয় লাগছিল, মনে হচ্ছে যে গুঁতো দেবে, কিন্তু ওরা কিন্তু একদমই ভয় পায় না। দেখুন তো একদম কাছে গিয়ে বাচ্চাগুলোকে আদর করছে। আমার ছেলে কিন্তু ভেড়ার সামনেই যেতে চায় না, সে অনেক বেশি ভয় পায় ভেড়াগুলো দেখে। সে একদম তার বোনদের কোলে উঠে বসে থাকে, দেখেছেন কি অবস্থা। সে তো তাদের কোল থেকে নামবেই না, একদম রক্তের বাঁধন। আসলে রক্তের সম্পর্ক তো এমনই হয়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।